বন্ধুরা আজকে মনসা পূজা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো এই যে দেখো আমার দাদা কি হয়েছে আরে ছাতু হয়েছি বুঝে প্রথম এই যে দেখো এত বড় মাছ তো একটু বেশি হয়ে যাবে, তাহলে ঝামেলা হচ্ছে, একটু কম্পিউটার কাটালি আসছি পরের বার থেকে। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আমি গ্রামের ছেলে মিলন। বন্ধুরা আজকে মনসা পূজা, তো সেই লেভেলে আজকে ভ্লগটা দেখতে থাকো। আর আজকে আমাদের বাড়িতে হয় রান্না বাড়া। কি কি রান্না হবে? অনেক কিছু রান্না হবে, সন্ধ্যা শাক, কুঁদরি ভাজা, কাল্লা ভাজা, খসলা বড়া, ডাল, ঝাল, কুমড়ো ঝাল, পোস্ত, আর মাছ হবে না? আমরা চাটনি, মাছ মাছ হবে কি? মাছ তো হবে কি? মাছ ক কেজি নিয়ে আসবে? 2 কেজি। 2 কেজি। তো সেই লেভেলে তাহলে আজকে রান্নাটা করো, পুরো আজকে মোচাড়ি দিব বন্ধুরা। আর এই যে দেখো সকাল থেকে জল পড়ছে, এমনিতে জল হয় নাই। আজকে মনসা পূজাটা বেশ দেখিছে, বলছে মনসা পূজাটা তো ইয়াদের ভঙ্গ করতে হবে। আর এই যে দেখো বাবা, মানে কি বলবো, আমাদের গোয়াল ঘরটা তো মানে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো নাই, তো এই জন্যে বাবা ছাউলকে বাইরে বাই করেছিল, তারপরে বাইরে মুতাচ্ছে আর কি। যাই হোক বন্ধুরা, চলো এখন সকালে ভিউটা দেখাই। বৃষ্টিতে অবস্থাটা সেই লেভেলের সবুজ প্রকৃতি, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সিনেম্যাটিক শুটে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের ঘরের পেছনে যে এত সুন্দর একটা প্রকৃতি আছে, তোমরা এই প্রকৃতিটাকে 100-র মধ্যে কত দিবে এটা কমেন্টে জানাবে। ঠান্ডা লাগছে তাই এক মাথায় বলছি, কানে কান পড়ি দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমাদের যে ঘরের সামনে পুকুরটা রয়েছে, এই বছর পুকুরটা ভর্তি হয় নাই। তো চলো এক রাতের যে জলটা হলো, সেই জলটাতে কতটা ভর্তি হয়েছে সেইটাই দেখবো এখন, আর তোমাদেরকেও দেখাবো। ও ভাই, আর একটুকু লয়, এটা এখনো অনেকটাই আছে। যাই হোক বন্ধু, দেখো এই যে দেখো আমাদের পুকুরটা, এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর। তো দেখতেই পাচ্ছ, এই জলটা যদি 2 দিন হয়, 2 দিন এই পুকুরটাকে ভর্তি করে দেবে, 2 দিন এই পুকুরটাকে ভর্তি করে দেবে। তো যাই হোক চলো দেখি। আর একটা খারাপ খবর বন্ধুরা, আমাদের গ্রামে যেখানে তো বন্ধুরা ফাইনালি অবাক কেন বলছি, তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। তো এই যে দেখো আমার দাদা কি হয়েছে আরে ছাতু হয়েছি বুঝে প্রথম এই যে দেখো কাড়ান চাতু, ওগুলো ফুটনো, তবে কড়িগুলো এই যে দেখো। তো বন্ধুরা পুরো ওই 200-র মতো মাছে ভালো, আর বাকিটা মানে 400-র মতো পাইছিল দাদা, আর 200 ফুটনো মানে পোকাতে খাই দিয়েছে। আর এই পোকাতে এই ফুটে গেছে, নষ্ট হয়ে গেছে, জল পড়ছে তো জলে নষ্ট হয়ে গেছে। আর বাকি কড়ি ছাতুগুলো এই যে দেখো, এগুলো পুরো সাবাড় করে দেবো আজকে। কিন্তু সাবাড় কি করবো, আমার বাবাই সাবাড় করে দিবে। পয়সা চাই পয়সা, বাবা বলছে বিকে পয়সা মারবো। তারপরে এই দেখো বাবা গো, এই ছাতুগুলো পাওয়া যাচ্ছে না, এগুলো খাবে না বিক্রি করিবে? খা সেটাই। আর ঠাকুমা, আমি ভিডিওতে বললাম তো, বাবা এই জন্য বলছে খাবি রে, এগুলো আর বিক্রি করতে লারি। যাই চলো বন্ধুরা, এখন এইগুলো ভাজাভাজি হবে, তারপর খাবো, দেখতে থাকো বন্ধুরা। তো ঠাকুমা কতটা মাছ পাবো তাও? তো বন্ধুরা চলো, মানে আমাদের গ্রামে সোলানার বাঁধ আছে, তো হরিবোল যখন হয় আমাদের গ্রামে আর মনসা পূজা যখন হয়, তো বছরে 2বার মাছ ভাগ হয়। তো মিনিমাম 500 থেকে ওই 500-500-র মতো মাছ পাবো। আমাদের সবাইকার বাকুল আছে, বাকুলে ভাগ হয়। তো চলো দেখাবো, জল পড়ছে, মাছ আনতে যেতে পারে নাই বাবা। তো গ্রামে যদিও মাছ বিক্রি করতেও আসিছে, আর মাছ ভাগও হচ্ছে, চলো দেখাই।
এত বড় মাছ তো একটু বেশি হয়ে যাবে, তাইলে ঝামেলা হচ্ছে, একটু কম্পিউটার কাটালি আসছি বা পরের বার থেকে। দেখো ভাই, দুটো তিনটিয়া দাড়ি পাল্লাতে ওজন হয়। যাই হোক গে ভাই, কতটা পাবি মাছ? 1 কেজি মতো পাবি। আমাদের 500 মতো পাবো, মানে আমাদের বাক্সটা বড় বটে, মিস্টেক হয়ে গেলো। এই মাছটা 500 মতো হবে। যাক চলো বন্ধুরা, এখনো বাবা ওই 600-700 মতো আনবে, কেননা কালকে রান্না বাড়ার মানে পান্ত ভাত আর কি, তাই তোমা তো কালকে নিমন্ত্রণ করতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো বন্ধুরা, এখন মা রান্না করছে। A few minutes later. হে বন্ধুরা, তো আজকে আমার আর অনেক দরকার, সেই জন্য আমরা পাড়তে গেলাম। এই যে দেখো, আমরা পাড়ি গেলাম। তো এই যে দেখো, মানে জামাটা নোংরা হয়ে গেল, গাছে উঠেছিলাম আর ভালো জামাটা পরে গেল, ওই যে ভাই মা বলবে, কিছু করার নেই। যাই বন্ধুরা, এই দেখো, এই আমড়াগুলো গাদা গাদা, একদিন আমড়া মাখা করতে হবে। মানে আজকে সকাল থেকে সেই লেভেলের কি পরিবেশে কোনো মানে বদল নাই, শুধু জল পড়ছে তো জল পড়ছেই, আর মেঘলা আবহাওয়া, কিছু করার নাই। তো বন্ধুরা যাই হোক, এখন খাবার পাড়া। তো আজকে যেহেতু রান্না পাড়া আর কালকে পান্ত ভাত, তো মা কি রান্না করেছ? আজকে দুপুরে এগুলি হয়েছে, এখনো অনেক বাকি আছে রান্না করতে। ও, তো এটা কি তরকারি? এটা পাঁচ মিশালি তরকারি। এইটা ওটা ছাতু, এইটা কুঁদরি, কাল্লা, সন্ধ্যা শাক আর ডাল। আর ডাল ডাল আর মাছ ওই ধরা। আর এই যে দেখো, এই যে কত মাছ রয়েছে। যাক বন্ধুরা, চলো সেই লেভেলের এখন খাওয়াটা শুরু করি। মা ফাটাফাটি করে রান্না করেছে, আর দাদা জানো মানে খাবার জন্য তো সবসময় হড়বড় করে, তো পুরো। তো যাই হোক, ছাতু রান্নাটা তো ভাবছে বাটনা রান্না করেছে, তারপর খাইনি জানাইনি, মানে রান্নাটা হওয়ার তো নাই, আর খাইতে খাবো এমনি করে ঝাপায়। যাই হোক বন্ধুরা, আর জানো যখনই ফিট খেতে যাবে তখনই যদি বিরিয়ানি রান্না করে দিচ্ছে, তাহলে 10 ঘন্টা না খাই দেখিয়ে দিবে বিরিয়ানি খাবো আমি, বিরিয়ানি না হলে কিছু খাবো না, 10 ঘন্টা না খাই থাকি। যাই বন্ধুরা, চলো সেই লেভেলে এখন খাওয়াটা শুরু করি, ঠিক আছে? এত সুন্দর খাবার দেখো তোমার জন্য খেতে পাচ্ছি, প্রভু অনেক ধন্যবাদ প্রভু, শতকোটি প্রণাম তোমাকে। রাধে 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 রাধে। ছাতুটা বছর প্রথম কাড়ান ছাতু করছি, সেই টেস্ট, পাটনাটা যা করিছে না মাইরে, সেই টেস্ট। বন্ধুরা কালকে যেহেতু পান্ত ভাত, কালকের জন্য আরও অনেক রান্না করা হবে। তো চলো এখানে ভ্লগটা শেষ করছি। আজকে আর দেখাবার মতো কিছু নেই, কেননা সারাদিন জলে পড়ছি আর মনসা ঠাকুর মনে হচ্ছে ঘুরতে যেতে পারবো না। চলো ভ্লগটা শেষ করলাম, আর তোমরাও সাবস্ক্রাইব আর ফলোটা করে দিয়ে যাবে। আজকের মতো বিদায় বন্ধুরা।